তুই যে ঈদের মাঝে আসলি না, তুই আমার চাচাতো ভাই, তোর মা বাবা কত রাগ করছে। আর তুই ঈদের মাঝে একটা মেয়ের তুই ঢাকা শহর পায়া, ঠিক আছে, তুই আমাকে বলে গেলি, তোর বাবা মারেও বলে গেলি। তুই এখন নতুন নতুন পানি পায়া নতুন সাগরে ডোবাইতেছ, তুমি ওখানে ডোবাও। তুই আর আমাকে কোনোদিন আর কল দিবে না, তোর সাথে আর কোনো কথা নাই, ঠিক আছে? ভাই এবার বিশ্বাস করিস, এখন আমার একটা ভুল হয়েছে, এখন আর কি করবো বল, এখন এটা মেনে নিস। না না না, আমি আইতাছি যে বাড়িতে, জিনিস অন্য ভুল হইলে মাফ করে দে। যে জিনিস অন্য জায়গায় দিছ সেই জিনিস আর আমি নিব না, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ কি অবস্থা? তোর কি মনে পড়ছে আজকে? আরে মনে পড়ছে, তোর কথা মনে পড়লে দেখে ফোন দিছি, নাহলে ফোন দিতাম। তুই কি মানুষ? হ্যাঁ, তুই যে ঈদের মাঝে আসলি না, এই যে চাচা চাচি যে এত রাগ করছে, তোরে পড়াশোনা করেছে কি তুই মানে গরুর মতো ঢাকা শহর থাকার জন্য? তুই কার সাথে কি করছ সত্যি করে কত ঢাকাতে? আরে দিদির সঙ্গে একটা প্রবলেম হয়েছে, এই জন্য যাইনি। আম্মা আব্বারে ফোন দিছিলাম, তো কইছি না ফোন দিয়ে যাবো না। তোর কি ইচ্ছা করে না মা বাবার একসাথে ইচ্ছা করা? তুই যে এইভাবে, অবশ্যই। তুই একটা সত্যি করে কথা কথা, তুই, তোর সাথে তো আমি একদম ক্লোজ একটা মানুষ, তাই না? তুই আমার চাচাতো ভাই, তুই আমার ক্লিয়ারলি একটা কথা বলতো, আসলে তুই ঢাকা শহরে কোনো কিছু করিস কারোর সাথে? আরে না, ঈদের দিন বন্ধু বান্ধবের লগে নামাজ কালাম পড়ছি। তুই বলবি না তো? ফুটকি পিটছি। তুই আমাকে বলবি না তো? হ্যাঁ, কি বললি? যদি না বলাস তাহলে কল রেখে দে। তুই আমার যদি এত আপন না বলতে পারিস, তুই রেখে দে। তোরে তো আমি সত্যি কথাই বলতেছি না। তুই আসলে মানুষ না, ঠিক আছে? এক বাবার এক সন্তান, তো এক মার এক সন্তান। প্রত্যেকটা মানুষেরও তো ইচ্ছা করে যাবা একসাথে ঈদ করা, নাকি? কি করাস তুই? শুয়ে আছি রে এখন। শুয়ে আছিস? শুয়ে শুয়ে কি করাস? শুয়ে শুয়ে কি করবো, আর মোবাইল টিপতে আছি এখন। তুই কি আসবি না বাড়িতে? যাবো, একটা রকম হয়েছে। কি হয়েছে? একটা রকম করছি। কি? আরে একটা মেয়ের লগে কথা কইতাম, বুঝছিস? সত্যি? কথা কইতে কইতে অনলি পাগল আমি। পরে এতক্ষণ রিকোয়েস্ট করছি, তুই বললি না, তারপর পরে কি হয়েছে? পরে হলো ওই মেয়েটা আমারে বলছিল তোমার যাওয়ার দরকার নাই, ঈদের দিন তুমি আমার নিয়ে ঘুরবা ফিরবা। পরে দুই তিন দিন আমার নিয়ে ঘুরলাম। তোর মা বাবার থেকে তোর তোর গার্লফ্রেন্ড বড় হয়ে গেছে, তাই তো? না, পরে আম্মা আব্বারে ফোন দিছি, দিয়ে বলছি আমি যাইতে পারবো, একটু সমস্যা, এই সমস্যা। পরে ওই কয় আম্মা আব্বা কয় আচ্ছা ঠিক আছে, আসার দরকার নেই, থাকো ওখানে। পরে আমার নিয়ে দুই তিন দিন ঘুরলাম। হাই রে আল্লাহ, তুই আমাকে বললি গেলি, চিন্তা করছিস? তুই আমাকে আমাকে নিয়ে যে একবারই করছিলি, মনে নাই? তো তুই আমার সাথে যে একবার গাড়ি চালাইছিলি, মনে নাই তোর? তুই ওটা চালাইতে হবো কেন? তুই কি বাড়িতে আসলে তো তুই আমার সাথে গাড়ি চালাইতে পারো, ওর সাথে গাড়ি চালানোর দরকার আছে ওই মেয়ের সাথে? আরে ওর সাথে গাড়ি তো চালাই নাই। গাড়ি চালাই নাই? গাড়ি চালাস না তো তুই কি করছিস 3 দিন? হুম, ঘুরছি ফিরছি, ফুচকা মুচকা খাইতে পারে আমার গেছি আর কি। শুধু ফুচকা খাওয়াই শেষ? শুধু ফুচকা খাওয়াই শেষ? তুমি যে কেমন মানুষ এটা আমি জানি না, নাকি? সেটা আমি জানি। আমি বলেছিলাম তুই কথা বলবি না, যা, তোর সাথে কোনো কথা নেই। তুই আরেক গাড়ি ধরছিস। তুই আমার কথা দেখুন, পার্কে কি গাড়ি চালানি যায়? তুই দেখছিলি কোনোদিন কোনো গাড়ি সময়? চালান, যে গাড়ি চালান, শোন, যার গাড়ি সে যদি ইচ্ছা করে সে যে কোনো জায়গায় দিতে পারে চালানোর জন্য, বুঝছিস নাই? না, ওটা যে কোনো জায়গায় চালান যায় না। যে কোনো জায়গায় চালানো যায় না? তুই আমাকে সেটা কেন ওর সাথে কথা বলতে বকো? তোর লগে আমি মিথ্যে কথা বলতেছি? ওর লগে 2-3 দিন থাকার পরে, অনেক আগে তো রিলেশন আছিল, 2-3 দিন পর, ঈদের 2 দিন পর ব্রেকআপ হয়ে গেছিল। পরে আর আমি আর ভালো লাগে না, আজ এই জন্য তোরা ফোন দিছি। ও, মানে ওটা ভালো লাগে না দেখে ওটা 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 গাড়ি চালানো শেষ, এখন তুমি আমাকে আমাকে আবার স্মরণ করছো, তাই তো? তোর সাথে আমি আর কথা বলবো না,
রাগ তো আমার বমি এসে পড়তেছে, তোর সাথে আর কোনো কথাই নেই আমার। রাগ করিস কেন? রাগ করবো না তো কি করবো? তুই আমার সাথে রিলেশন রাখছিলি, রাইকা পরে বলছি যে তোর তোর যেন অন্য কোথাও বিয়ে না হয়, ঠিক আছে? আমি বলছি দেখ, আমি তোর তোর তো আপু, বড় আপু, তোর সাথে তো বোন, তোর সাথে আমার এটা হবে না। এমনিতে রিলেশন রাখ, একটা সম্পর্ক রাখ, ভালো একটা সম্পর্ক থাকুক, সমস্যা নেই। তুই গাড়ি চালা, যেটা চালা, অসুবিধা নেই। কিন্তু মানে বিয়ে সাথেটা হবে না, কিন্তু সম্পর্কটা তুই আমার সাথে রাখ। কিন্তু তুই আমার সাথে সম্পর্ক না রাখা, ঠিক আছে? তুই বাড়িতে আসিস না ঈদের মাঝে, এই যে ঈদ গেল, ঈদের মাঝে তুই বাড়িতে আসলি না, চাচা চাচি কত কষ্ট পেয়েছে তুই জানিস? তুই ফোন দিয়েছিলাম ঈদের পরে মাঝে কান্নাকান্দি করতে। তা কান্নাকাটি করতে তোর মা বাবার থেকে তোর গার্লফ্রেন্ড বড় হয়ে গেছে, তাই তো? আরে ভাই, ভুল তো মানুষেরই হয় নাকি? এখন কি করবো? এখন আমি কালকে দেখে যাইতাছি। তো তুই এরকমই নাটক কর। তুই ওই যে ঈদের আগে এরকম ভাবে বলছিলি চাচিরা আশা দিছিস, আশা দিয়ে দিতে পরে আসিস না। আমি কালকে আম্মার বলছি আম্মু তুই রেডি থাকিস, রাগ করিস না। আমার তোর জন্য আমার আর রেডি থাকতে হবে না আমার। তুই যারে নিয়ে গাড়ি চালাইছিস, তুই যারে নিয়ে গাড়ি চালাইতেছিস, ওখানে যে গাড়ি চালা, আমার আর গাড়ি চালাইতে হবে না তোর নিয়ে। তবে আমি কি করি, ওরা আমি পার্কে আমাকে নিয়ে ঘুরছি, আর নিয়ে তো আমি গাড়ি বাড়ি চালাই নাই। দরকার নেই। রাজি হ যে জিনিস আমি তো যে জিনিস অন্য জায়গায় ব্যবহার হয়েছে, ওই জিনিস আর আমি আমি আর গ্রহণ করবো না। আমার বমি এসে পড়তেছে এক কথা চিন্তা করতে করতে। তুই 3-4 দিন নিয়ে আমার নিয়ে ঘোরাফেরা করছিস। খালি পার্কে নিয়ে গেছিলাম। লাগবে না তা, তুই আর আমার ফোন দিবে না, ঠিক আছে? তুই আর আমার আর যে কোনো কল দিবে না। কম কর, আমি কালকে আইতাছি, পরের দিন তোর বাড়ি যাবো, বাড়ি যাই। তুই কি আমাকে দেখতি না, আমাকে বুঝতি না? তুই আমাকে বারবার এগুলো বলতে, আমি তো তোরা নিষেধই করবো যে তুই আমার কাছে অনেক জিনিস চাইছিস, কিন্তু আমি তোরা ওরকম ভাবে দিই নাই। কারণ এই প্রথম দিন হয়েছিল, পরে আমার ডাক্তারের কাজ লাগছে, পরে আমার ডাক্তারের কাছে যাইতে হয়েছে, তুই আমার নিয়ে গেছিলি। এরপর থেকে দিই না দেখে তুই আমার বারবার চাস, কিন্তু মনে মনে তো আমি আবার চাইতেছিলাম, কিন্তু তুই বারবার চাওয়াতে আমি নিষেধ করতাম, কিন্তু মনে মনে তো বারবার চাইতেছিলাম। পরে তুই মনে করছিস যে আসলে মনে আমি নিষেধ করতেছি, এই চিন্তা করে তুই আমার ভুলে গেলি। পরে ঢাকা যায় আর একটা মেয়ের সাথে তোর রিলেশন শুরু হইলো, কিন্তু তুই কোনোদিন আমার বলস না। এখন ব্রেকআপ হয়েছে, তুই বিশ্বাস কর। তোর ব্রেকআপ হয়েছে, তোর জিনিস তোর আরেক জায়গায় যায়, তুমি আমার আর কখনো বলবি না এই ব্যাপারে, ঠিক আছে? অনলাইন তো ব্রেকআপ হয়েছে, আমি বাড়িতে আইতাছি, এখন তুই কি করস? তোর লগে আবার হোক না, আমি আর দরকার নাই তোর সাথে গাড়ি চালানো। তুই যদি আসিস, তুই যদি আসিস বাড়িতে, ঠিক আছে? তুই আমার সাথে কথা বলবি না, একদম কথা বলবি না বাড়িতে এসে। আচ্ছা, আমি বাড়িতে গেলে তোর জন্য একটা সারপ্রাইজ নিয়ে যাবো। তোর সারপ্রাইজ তোর মাথার মাঝে চলে রাখ, তোর সারপ্রাইজ লাগবে না। যে জিনিস তোর আমার যে পছন্দের জিনিসটা, ঠিক আছে, তুই ওই জিনিসটা আরেকজনকে তুই দিছিস। আমি কি করি, তুই দিছিস না? তুই সত্যি বিশ্বাস করিস না? তুই সত্যি করে কর, তুই আর ওরে দেশ নাই এই জিনিসটা? না না না, দেশ নাই তো? না তো তুই কসম কাট, তো কসম। কসম কাটতে দিয়ে নেই, আর কি জুতার বাড়ি ধরে 3 দিন নিয়ে ঘোরাফেরা করছো, তুমি গাড়ি চালাইছো, তুমি ওই জিনিস দাও নাই, নাটক করে ভাই, তুই বিশ্বাস করিস না। লাগবে না তোর এত পছন্দের জিনিসটা তুই আরেকজনকে দিছিস। হাই 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 রে, আমার মাথা নষ্ট হয়ে যেতেছে। আমি বলছি তুই আমার বিয়ের সাথে করাও তো না করার সমস্যা নাই, আমি তোর বড়। বিয়ের সাথে গেলে আবার একটু অনেক কিছু ভাববে, অনেক কিছু মনে করবে, এটা মেনে নেবে না। কিন্তু তুই আমার সাথে ভালো একটা সম্পর্কটা রাখ। যে আগে হয়েছিল ওটা একটু প্রবলেম হয়ে গেছিল দেখে তুই ডাক্তারের কাছে নিয়ে গেছিলি, তাই না? তো এর পরবর্তী তুই বারবার চাওয়াতে আবার চাইছিল কয়েকবার, কিন্তু আমি পরে রাজি হই নাই। পরে তুই কি বলছিস, তোরা জুতার বাড়ি দিব, রাজি হবো, ঠিক আছে? তুই তোর জিনিস আরেকজনের কাছে ব্যবহার করবি, ওই জিনিস আমি নিবো আবার, না? আমি ব্যবহার করি নাই, তোর আমি কয়বার কমো ক? তুই কি ঘোরাফেরা করছিস খালি? খালি ঘোরাফেরা করছি, ফুচকা মুচকা খাইছিলাম, পার্কে মার্কে গেছি, এই
তোর নাটক আমি ভালো মতো বুঝি, তুমি কেমন সেটা আমি তোমার হারে হারে টের পাই, বুঝো নাই? তোমার নাটক তোমার নিয়ে থাকো। আর তুই ঈদের মাঝে তুই আসিস না, তুই বুঝতে পারছিস তোর মন মানসিকতাটা কতটুকু? যে মা 10 দিন ধরে গর্ভধারণ করছে, এই মা বাবার রেখে তুই ঢাকা শহর তুই থাকলি ঈদের মাঝে, তুই ঈদে আসলি না? তুই কি পরিমাণ তোর ওইখানে সাধ্যটা লাগছে মনে করস? ঢাকা শহর তোর কি পরিমাণ সাধ্যটা লাগছে মনে কর। গরম ফিরম দেখে নাহলে আইতাম এখন। গরম ফিরম করো, তুমি গড়ো যায় তোমার তোমার ঢাকা থেকে গ্রামে আর আসতে হবে না তোমার। ঠিক আছে, তুই আমার কল দিবি না, তুই আমার কল দিবি না। তোর জন্য একটা ঈদ নেবো, রাগ করিস এত। যে গিফট পাইতে চাইছিলাম সেটাই এখন নষ্ট করে দিলি অন্য জনের ঈদে করে। আমি এরা জীবন ওইটা নষ্ট হয়নি রে, তুই বিশ্বাস কর। তুই আসবে কবে সেটা কো? আসবো কালকে পরশু, 2 দিন লাগবে। আজ মনে করে যাইতে লাগবো, কালকে বাড়িতে পৌঁছাবো। চাচা জানে তুই আসবি কালকে? হ্যাঁ সবাই জানে, তুই জানিস। আইতাছি, রাগ করিস না। তুই তো মাত্র জানাইলি আমাকে। ওই যে এই জন্যই তো ফোন দিছি, বাড়িতে সময় তো ফোন দিছি। তুই এতদিন পরে তুই আমার কেন কল দিলি? এর মাঝে আর কেন কল দিলে না? একটা ঈদ গেছি, ঈদের মাঝে তো মানুষকে স্মরণ করে, তুই তোর মা বাপকে স্মরণ করলে আমাকে একটু স্মরণ করলি না। এটা খুব কষ্ট পাইছি আমি, সিরিয়াসলি। আরে মনে মোবাইলে টাকা আসছিল না রে, মনেও আসছিল না, মনে হয় না। তোর গার্লফ্রেন্ড নিয়ে তোর ঘোরার মনে থাকে, কিন্তু ঘোরাফেরা করতে মন থাকে, গাড়ি চালাইতে মন থাকে, ঠিক আছে ওরা নিয়ে। কিন্তু তুই যা আমাকে সময় দিলে না, আমাকে একটাবার কল দেও তুই স্মরণ করলি না। অথচ জীবনের প্রথমেই তুই আমার দিয়ে গাড়িটা চালানো শুরু করছিস। তুই আমারে ভুলে গেলি। শোন একটা কথা কি জানিস, আসলে কি মানে একবার যখন গাড়ি চালানো হয়ে যায় না, তখন এই গাড়ির প্রতি আর কোনো থাকে না, মজা থাকে না। এটা হলো সত্যি কথা। কিন্তু তোর আমি ঠিকই বলতে পারি নাই, তোর আমি কল দিচ্ছি, তোর ফোন বন্ধ পায়, ঠিক আছে, বিজি দেখি, অথচ তুই আমাকে একটু স্মরণ করলি না। এই যে ঈদের দিন ধরে আমি বিকাল টাইমে, ঠিক আছে, বিকাল টাইমে তো একটু ফ্রি ছিলাম, বিকাল টাইমে ধরে আমি কল দিচ্ছি, দিয়েছে বিজি। মানুষ তো একটু স্মরণ করে, ইমো তো তুই আমাকে একটু কল দিতে পারতি, ইমো তো আমি লাইনে ছিলাম। আরে ওরে নিয়ে তো আমি বিকেল বেলায় ঘুরছি পার্কে মার্কে, তোর ফোন দিব কখন? ওই তো আমার সঙ্গে আছিল। তা চা ছিল তো ঠিকই, কল দিচ্ছিস সকাল টাইমে। ওরা নামাজ পড়ার সময় ফোন দিছিলাম, তুই তো ওই সময় মনে কর লাইনে আসিলি না, এই জন্য ফোন দিইনি। লাইনে আসছিলাম আমি, কিন্তু আমি অন্য কাজে ছিলাম। ইমো তো লাইনে ছিলাম, কিন্তু কাজে ছিলাম। কিন্তু তুই আমি কল দিলেও তো মনটা একটু শান্তি পেতাম, যে না ও আমার একটু স্মরণ করছে। তুই রাগ করিস না, আমি আইতাছি। তো ভাই হিসাবে তুই আমার সাথে এরকম ভুলে গেলি তুই আমাকে। এখন তুই ওটার সাথে ব্রেকআপ হয়ে গেছে, এখন তুই আমার সাথে আসবি, আবার নতুন করে নাটক শুরু করলি। তুই সত্যি কালকে কি আসতেছিস নাকি এমনিতে বলতেছিস? কালকে আর ওর সাথে রেডি থাকিস মা, রেডি থাকিস। আমি আর আগে যেটা হয়েছিল ওটা জীবনে হবে না। তো এমনি না, এমনিতে তোর সাথে কথাই বলতে চাই নাই, তোর সাথে আর কথাই বলবো না, কারণ তুই রিলেশন করছিস না, আমার সাথে একটু জানাইতে পারতি। তুই আমার কোনো কিছু বলিস নাই। শোন, মানুষ তো ভুল একবারই করে, 2বার করে, এখন ভুল হয়েছে মাফ করি না। তোর সাথে কথা হবে, কিন্তু অন্য কিছু জীবন আর হবে না। যে জিনিস আমার নিজের পছন্দের জিনিসটা অন্যের মাঝে কাদা করে আসবি, ঠিক আছে, এই কাদা জিনিস আর আমি জীবনে করবো না। জিনিস জীবনে আমার মুখেও তুলবো না, বোঝো নাই? তোমার মুখে না তুললে নাই, আমি হলো ঘরে গেলে ঘর লাগাই দিয়ে কাজ চালাই। ঘরে বসে তুমি খাওয়া দাওয়া করো, ঠিক আছে, দরকার নাই তোমার আর। তুই আসলে আই কালকে, আমি তোর সাথে কথা বলবো না, ঠিক আছে, কথা বলবো কিন্তু অন্য কিছু হবে না, কারণ কথা না বললে আবার
চাচি মাইন্ড করতে পারে, বললো যে তোর সাথে আমার রাগ কেন, সেইগুলো নিয়ে ঝামেলা হবে। কথা বলবো কিন্তু অন্য কিছু, গাড়ি ঘোড়া চালানো হবে না তোকে নিয়ে। আর তোর আর গাড়ি চালাতে জীবনে দেবো না। আচ্ছা আমি বাড়ি যাই তো কি হয়েছে, রাগটা ভাঙ্গা, এই গিফট নিয়ে যাবো, তখনই দেখা যায় তুই যে বলে গাড়ি গিফট, ঘোড়া চলা যাবে না। আচ্ছা তুই যে বললি গিফট, কিসের গিফট নিয়ে আসবি তুই আমার জন্য? তুই কি নিতে চাই বল? সেটা তো আমি তোরা বলছি যে তুই আমার গিফট দে, তুই তো বলতেছিস যে গিফট দিবি না কি জানো। আরে আমি তো গিফট দিবই। কিসের গিফট সেটা তো বলবি। এটা বলা যাইবো না, এটা হলো গিফট। এটা মানুষে কেউ গিফট দিলে বলে কে বল? তো তুই তো বললি ফেললি গিফট দিবি। এখন গিফট তো দিমু, গিফটটা দিমু হলে তুই একটা হলে আংটি দিমু, জানিস বললাম না। কত বড় তুই সরকারি চাকরি দিবি, আংটি কিসের আংটি দিবি তুই আমাকে? স্বর্ণের স্বর্ণের। এই তোরা নাকের মধ্যে একটা ঘুষি মারবো, মিথ্যাবাদী। এটা সত্যি, এটা করে কো, সত্যি করে কো, সত্যি। যা মনে হচ্ছে যা নিয়ে আইতাছি, কাল পরশু দোয়া করিস। তুই এই টাকা কই পাইছিস এত টাকা, এটা কো আগে। ওই যে টাকা পয়সা জড়ো করছি। আমার হাসি পাইতেছে তোর কাহিনী শুনে। তোর গিফট ওটা লাগবে না, ঠিক আছে? যাই কিছু হয়েছে, ওই মেয়েটা তুই বেকা পেয়েছে কিনা সেটা বল আগে। ওই মেয়ের সাথে কুদা কসম, খোঁজার কসম। যাই হয়েছে জীবনে যাই কিছু করছিস বাদ দে। এখন তুই আসলে আসতে পারিস, কিন্তু আমি অনেক মন খারাপ করছি। তুই জানি না তুই এই জিনিসটা ওর ওপর গাড়ি চালা করছিস কিনা আমি জানি না। তো তুই আয়, আর আংটি মাংটি লাগবে না, তোর আংটির কোনো দরকার নাই, ঠিক আছে? তুই আয়, এটাই এটাই আমি চাই, তুই বাড়িতে আয়, বুঝলি? বাড়িতে আয়, পরে দেখা যাক কি হয় না হয়। আর যেমন কি ওরকম কোনো কিছু হবে নাকি বাড়িতে, কোনো সিস্টেম আছে? তুই যেটা বলতেছি বাড়িতে কি ওরকম কোনো সিস্টেম আছে এখন তুই আমার গাড়ি চালানোর? আগে না হয় তুই এই যে বিয়ার মাঝে তুই আমার সাথে আমার নিয়ে গাড়ি চালাইছিলি একটা ভালো একটা জায়গার মাঝে, যেখানে কেউ ছিল না, সেখানে গাড়ি চালাইছিলি তুই আমাকে নিয়ে। আর এখন কি তুই যদি বাড়িতে আসিস, কত মানুষ চলে। হুম, বাড়িতে সমস্যা নেই, আম্মা আব্বা চলে যাইবো 2-3 দিন পরে জানি যাইবো। তোর নানি বাড়ি যাবে নাকি? কি বলছে তুই তুই আসার পর ওনারা কি মানে তোর নানি বাড়ি যাবে এটা বলছে? তারপর তুই যাবি না? তারপর তুই আসবি এলে? তুই যাবি না? তোরে তোরে ছাড়া তোর নানি বাড়ি যাবে? তোরে ছাড়া তোর মা বাবা যাবে নাকি তোর নানির বাড়িতে এতদিন পরে? একটা বছর হয়ে গেছে তুই বাড়িতে আসিস না, তুই ভাবতে পারছিস কোনো কিছু? আর 1 বছরের মধ্যে তুই গাড়ি ঘোড়া চালায় ঢাকা শহরের একদম তেনা তেনা করে ফেলছিস, না জানি কি হয়েছে জিনিসটার। এটা গেলে চিন্তা করতেছি। তুই তো ইমুটাও করলেস না একটু দেখবো কোনো কিছু, তুই তো ইমুটাও করলেস না। আসলে ওই যে বললাম তোকে, শোন আমি তোকে একটা কথা বলি। ওই যে একটা কথা আছে না যে একটা বার খাওয়া দাওয়া শেষ, তখন আর কোনো ইন্টারেস্ট শেষ, বুঝিস নাই? পরীক্ষার আগে যদি তোর পরীক্ষার রেজাল্ট তোকে দেওয়া হয়, তখন কি সেই পরীক্ষাটা তুই দিবি? তোর কি ইচ্ছা করবি তখন? করবে না, এটা হলো মূল কথা। এখন তুই খালি খাও কথা বলি, কথা বলি। আচ্ছা ঠিক আছে, তুই আয়, দেখা যাক। আর তুই তো আন্টি যদি চলে যায়, ঠিক আছে, তো পরে তোদের ঘরে কি মানে জানি না আমি, আমার কেমন কেমন লাগতেছে, ঠিক আছে? তুই ঘরে যাস না, দেখিস না কি অবস্থা। তোর মা যদি বাসায় না থাকে, ঠিক আছে, আঙ্কেল যদি বাসায় না থাকে, তোদের ঘরে গেলে মানুষ কি ভাববে, মাইন্ড করবে না? সেটা কো। কেউ কিছু কইব না। আচ্ছা ঠিক আছে, আমি যাবো, কিন্তু কখন যাবো তোদের তোদের রুমে? রাত্রেবেলা। রাত্রে কয়টায়? তাই দেখি 12টা-1টা বাজে। সর, 12টা 1টা বাজে।
কয়টা বাজে যাবি? 10:30টার দিকে। 10:30টার দিকে আগে কয়টা বাজে যাবি? গ্রামে 10:30টা মানে অনেক রাত, বুঝিস নাই? গ্রামে 10:30টা মানে অনেক রাত। 10:30টা বাজে যাবি, 3টা 4টা বাজে যাচ্ছিস, আড়াআড়ি থাকিস। সর, পরে আমার মা টের পাইলে পরে কি হবে? তোর সাথে আমি আড্ডা দিব, মা যদি দেখে তোর সাথে আমি আড্ডা দিই কোনোভাবে, তোর মা কি পরিমাণে রাগ করবে চিন্তা কর। অনেকদিন পর আসবি তুই আমার চাচাতো ভাই, ঠিক আছে? তোর সাথে একটু আড্ডা দিব, কথা বলবো, ঠিক আছে? একটু গল্প করবো তোর সাথে। এখন যদি হঠাৎ করে দেখে যায় তোর সাথে আমি গল্প করতেছি বইসা বইসা, তখন কি মনে করবি? মনে কর কিছু মনে করবো না, কিছু মনে করবো না। পরে আমার রুমে খুঁজবে না, আমাকে রুমে খুঁজবে না। শোন, আমি একটা কথা বলি তোরে, আমি 10:30টার সময় আমি যেহেতু আলাদা রুমে থাকি, ধর ওই দিক দিয়ে দরজা খুলে তারপর আমি বের হবো। পরে মানে আমি একটু ওয়াশরুমে যাবো, আমার হাতে বদনা থাকবে, কোনো কিছু একটা থাকবে, আর এই উদ্দেশ্য করে তোর সাথে আমি দেখা করবো, যা, ঠিক আছে? পরে জাস্ট 20 মিনিটের মতো ধরে সময় দিব, তোর সাথে গল্প করবো, তোর সাথে রাতের বেলা যদি গাড়ি চালাইতেছিস গাড়ি চালাইলে আমি গাড়ি চালাইতে দিব না তোরে, ঠিক আছে? তোর সাথে আমি গাড়ি খেলবো না, জাস্ট কথা বলবো একটু, আর হালকা পাতলা কোনো কিছু তোরে নিয়ে হালকা পাতলা খাওয়া দাওয়া করবো, তোর সাথে একটু মিষ্টি মুখ করবো, ঠিক আছে? তুই মিষ্টি নিয়ে আসিস। আইলে তো গাড়ি চালা হইব, দেখি যদি সম্ভব হয় তাহলে। গাড়ি চালা হইব, সমস্যা নেই। তুই বলতেছিস কয়টার সময়? 1টার সময় থেকে 3টা পর্যন্ত থাকা যাবে? তুই পাগল নাকি? তুই পাগল? 9টার থেকে 12টা পর্যন্ত থাকবি। যদি কোনোভাবে জানতে পারে যে আমি রুম থেকে ঢুকে আমি তোর সাথে যা গল্প করতেছি, আড্ডা দিতেছি, তখন কি হবে চিন্তা কর। 1টার সময় 2টার সময়, কি পাগল নাকি? লাইট মাইট নিবাই দিয়ে গল্প করবো। হ্যাঁ, লাইট নিবাই দিয়ে গল্প করবো আমরা, পাগল। আচ্ছা শোন, তুই আয় কালকে আসার পর দেখা যাক, এটা নিয়ে বড় পরিকল্পনা হবে, তোর সাথে আড্ডা হবে, মজা হবে, ঠিক আছে? গল্প শোনা হবে, ভিডিও দেখা হবে, অনেক কিছু আড্ডা দিব আমরা, গল্প করব। তুই আয়, কিন্তু ওটার সাথে ব্রেকআপ করছিস তো সেটা আগে বল আমাকে। 1 সত্যি 2 সত্যি 3 সত্যি ব্রেকআপ করছি ওর সাথে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তুই তাহলে আয়, পরে দেখবো জিনিসটা না জানি কি হয়েছে, ও একটা বছর না জানি তেনা হয়ে গেল কিনা। আচ্ছা তুই আয়, পরে দেখা যাবে, ঠিক আছে? যদি দেখি যে কোনো মানে মানে হয়ে গেছে, তাহলে তোর সাথে গাড়ি চালানো দূরে থাকে, তোর সাথে গল্পই করবো না, ঠিক আছে? যদি দেখি যে কোনো হয়। আচ্ছা তাই তুই রাখ, আমি রাখে যেতেছি, ভালো লাগতেছে না, কালকে আয় তুই, পরে কথা হবে। ওকে, কখন আসবে কালকে? এলাম তো কালকে আইতে আইতে দিনে 3-4টা বাজবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তুই আয় তাহলে, পরে কালকে ইনশাল্লাহ কথা হবে। বাড়িতে আইতে তা রাখ, সাবধানে আসিস, রাখলাম। ওকে।